আসছেই মনে করেন যদি কেউ করে যে আমাকে বিয়ে করবে, মানে যে ভালো হবে, যাকে নিয়ে মানে চারটা চাল ভাত খেতে পারবো, চলতে পারবো বলা না। মানে কেউই নাই পৃথিবীতে বলতে, কেউই এখন নাই, থাইকেও কেউই নাই। আমার বাবা তো পরে বিয়ে করছে পরে, তারপর তো আমাদের কোনো দেখশন নেয় না, খাইছি নাকি না খাইছি কোনো মানে দেখশন নেয় না। দর্শক, শুরু হচ্ছে আজকের আমাদের জীবনের গল্প বা আর্তের কথা। রীতিমতো যিনি আমাদের ক্যামেরার সামনে রয়েছেন, চলুন তার নামটি আমরা জানতে পারি, জীবনের গল্পটি তিনি কোথা থেকে শুরু করতে চায় সেটি আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নামটি বলে আপনার জীবনের গল্প শুরু করুন। আপনি কোথা থেকে আপনার গল্পটি শুরু করতে চান? আমার নাম শান্তা। মনে করেন ছোটবেলা থেকে মা মারা গেছে, তারপর নানির কাছে বড় হয়েছি, তারপরে নানি দেখশন নিচ্ছে, মানে খাওয়া দাওয়া সব কিছু নানি করে। আমি 4 বছর থাকতেই আমার মা মারা গেছে। তারপরে তখন আপনি তেমন কিছুই বুঝতেন না, আপনার মা মারা গেল। হ্যাঁ। আচ্ছা, খুবই দুঃখজনক। আমার বাবা তো পরে বিয়ে করছে পরে, তারপর তো আমাদের কোনো দেখশন নেয় না, খাইছি নাকি না খাইছি কোনো মানে দেখশন নেয় না, কোনো খোঁজ খবর নাই কোনো না? খোঁজ খবর নেয় না। আমি নানির কাছেই আছি, আমার নানির কাছে বড় হয়েছি। আচ্ছা, আপনার মামা নাই? মামাও নাই, কেউই নাই, দেখার মতন কেউই নাই। তাহলে কিভাবে চলছেন? এই যে প্রতিদিন খেতে হয়, পড়তে হয়, এগুলো চলছি মনে করেন এই নানির বাড়িতে কাজ টাজ করি, মনে করেন হ্যান তুই খাবার টাবার আনি, খাই চাই, এইভাবে চলতেছি। খুব দিন মানে খুব কষ্টে যাইতেছে কি আর দিন। বিয়ে হয়ে গেছে আপনার? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। কত বছর বয়সে বিয়ে হলো? মানে বিয়ে কত বছর আগে বিয়ে হয়েছিল? বিয়ে তো হয়েছে প্রায় 9 বছরই তো হয়েছে। মানে অনেক আগেই বিয়ে হয়ে অনেক গেছে। আগে, হ্যাঁ 15 সালে বিয়ে হয়েছে। 10 বছর। হ্যাঁ, 10 বছর। ছেলে সন্তান আছে? একটা ছেলে আছে। ছেলে নিয়ে ওই মানে কষ্টে মষ্টে চলতেছি। তারা তো মনে করেন আমার শাশুড়ি তো সৎ শাশুড়ি মনে করেন। ছেলেকে কি পড়ালেখা করে? হ্যাঁ, স্কুলে পড়ে, স্কুলে ভর্তি করছি। তারপরে মনে করেন খাতা কলম এনে দিতে পারি না, তারপরে এই যে প্রাইভেট পড়ে টা দিতে পারি না, 3য় শ্রেণীতে পড়ে। 3য় শ্রেণীতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তার মানে তার পড়ালেখার খরচ চালাইতে পারছেন না? না, চালাতে পারতেছি না। আপনার যে হাজবেন্ড, সে কি কোনো খোঁজ খবর নেয় না? না, তারা তো কোনো খোঁজ খবর নেয় না। এই যে আইসি পেটে নিয়ে যাইছি, আর কোনো খোঁজ খবর নেয়ও না, টাকা পয়সাও দেয় না, কিচ্ছু না। না, কেউ ওই খোঁজ খবর নেয় না। হ্যাঁ, এমনিতে মানে দিন যাইতেছে কষ্টে মষ্টে কি আর। তো আপনার বাবা, সেও কি কোনো দেখে না? না, বাবাও দেখে না। আপনার কয় ভাই কয় বোন? আমরা 5 ভাই 1 বোন। তারা তো মনে করেন বাইরে কাজ টাজ করে। তারা কাজ কাম করে কিন্তু আপনাকে দেখে না? না, দেখে না। আপনার হাজবেন্ডও নাই, মা বাবাও নাই, আবার ভাইয়েরাও কেউ দেখছে না? মানে কেউই নাই পৃথিবীতে বলতে, কেউই এখন নাই, থাইকেও কেউই নাই। আসছেই মনে করেন যদি কেউ ওই টাকা পয়সা দেয়, হেল্প করে, মানে ভালো মানুষ হয়, যে আমাকে বিয়ে করবে, ভালো মনের মানুষ কি আর, মানে যে ভালো হবে, যাকে নিয়ে মানে চারটা চাল ভাত খেতে পারবো, চলতে পারবো, ভালো মানুষ। আসলে কি এখন তো ইউটিউবে অনেক ভিডিও হয়, এরকম ভিডিও, বুঝছেন, সবাই এসে এটাই বলে ভালো মনের মানুষ চাই। অনেক সময় অনেক মানুষ আসে বিয়ে করার জন্য বা পাশে দাঁড়ানোর জন্য, কিন্তু তখন দেখা যায় তারা আর থাকে না বা যোগাযোগ করে না। আপনি কি সত্যিই চান, বিয়ে করতে হ্যাঁ, চান? ভালো মনের মানুষ চলছে এইভাবে, মনে করেন কাজ টাজ করি মানুষের বাড়িতে, এমনি মানে কষ্টের দিন চলতেছে কি আর। আপনার সাথে কেউ যোগাযোগ করতে চাইলো, বললো যে কোনো মিল ফ্যাক্টরিতে চাকরি বাকরি দিব, সেটি কি করবেন? হ্যাঁ, পাইলে করবো। আর যদি কেউ বিয়ে করতে চায়? সেটাও করবো। তো আমাদের যারা দর্শক বা ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, কি চাওয়ার আছে মূলত? কেউ যদি মনে করেন আমার হেল্প করে কি আর, তাহলে তো অনেকটা আমার মানে উপকার, আমি চলতে পারি। যদি ভালো মনের মানুষ পাই, মানে খেতে পারি, চলতে পারি, সেখানে যেন শান্তি থাকে, অশান্তি বিরাজ যেন না করে, অশান্তি বিরাজ যাতে না হয়। এমন কিছু চাচ্ছেন? হ্যাঁ। দেখেন, আপনার বাড়ি তো প্রথমেই কেউ যাবে না, প্রথমত আপনাকে খুঁজতে চাইবে, কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমার তো ফোন নাই, আগে তো ফোন আসছিল, এটা তো নষ্ট হয়ে গেছে। যোগাযোগ করবে কি করে? ধরেন আপনাকে যদি কেউ সাহায্য দিতে চায়, অর্থকড়ি দিতে চায়, বা কেউ ধরেন বিয়েই করতে চায়, তো আপনাকে তো খুঁজে পেতে হবে। কিভাবে খুঁজে পাবেন?
আমার তো নাম মন নাই, আমার নানির নাম্বার দিয়ে দেবো। মূল উদ্দেশ্য কি আপনার ইউটিউবে আসা? উদ্দেশ্য কি মনে করেন, যদি ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে টিয়ে করবো। এইভাবে তো আর জীবন যাবে না। জীবন তো মনে করেন অনেক কষ্ট করছি, ছোটবেলা থেকে মা হারাইছি, এক বিয়ে হয়েছে, স্বামীরও পাইলাম না, অনেক কষ্ট দিন যাপন করতেছি। একটা ছেলে আছে। ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল।